আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো পুত্তলিকা ফুল গাছ। এরা কিন্তু বর্ষায় প্রচুর পরিমাণে ফুল দেয়, আর বর্ষায় ফুলগুলো গাছগুলো খুব সুন্দর হয়। গ্রীষ্মকালীন আর বর্ষাকালীন ফুল গাছ। এরা কিন্তু শীতে একদম পুরো ড্রাম স্পিরিটে চলে যায়, তখন কিন্তু গাছগুলো একদম অন্যরকম হয়ে যায়। আমার এই গাছগুলিতে দেখো একদম পুরো ভর্তি ভর্তি কুড়ি এসছে প্রত্যেকটা মাথায়, কিন্তু এখনও আমার কোনো কুড়ি আনে। এইগুলো কিন্তু থোকা, আর এইগুলো দেখো সব এক পাপড়ি। এই ফুলগুলোকে কিন্তু কেউ পুত্তলিকা বলে, কেউ অফিস টাইম বলে, কেউ টাইম ফুল বলে, এরকম। কিন্তু এই ফুল গাছগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়, মানে প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের হয়। আর এই ফুলগুলো কিন্তু ফোটে ঠিক 9টা সাড়ে 9টার মধ্যে ফোটে, আবার ঠিক 5টা সাড়ে 5টার মধ্যে ফুলগুলো আবার মানে একদম বন্ধ হয়ে যায়। মানে এই যে ফুলটা যে ফুটেছে এরকম বন্ধ হয়ে যাবে। আর এই ফুল যদি তো গাছ তোমরা একদম পুরো মানে রোদ পছন্দ করে, একদম যেইখানে তোমরা খুব ভালোভাবে রোদ পাবে সেইখানে তোমরা এই গাছগুলোকে বসাবে। আর তোমরা এই গাছগুলোকে কিন্তু মানে বর্ষার সময় এত বড় বড় হয়ে যায় গাছগুলো, শুধু ওপরের দিকে মানে একদম লম্বা হয়ে যায়, তখন কিন্তু এই গাছগুলোকে তোমরা কাটাই ছাঁটাই করে দেবে। দিলেই দেখবে তোমাদের আবার তার থেকে আরও অনেক ডালপালা বেরোবে। আবার সেই ডালপালাগুলোকে যেগুলোকে তোমরা কাটাই ছাঁটাই করলে সেইগুলোই কিন্তু তোমরা আবার অন্য জায়গায় বসিয়ে দিতে পারবে। আমি চম্পাজ ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আমি কিন্তু এইখান থেকে গাছ নিয়ে আমি আরেকটা জায়গাতে বসিয়েছি, সেই গাছগুলো তোমাদের দেখাচ্ছি। এই ফুলটা কিন্তু হবে থোকা, সাদা রঙের ফুল হবে আর হলুদ কালারের থোকা ফুল হবে। এখানে দুটো কালারের ফুল আছে। আমি ঠিক ধরো তোমাদের কাছে বলছি 3 মাস 3.5 মাস আগে আমি ওই গাছগুলোকে আমি কাটাই ছাটাই করেছিলাম, করে আমি এই একটা টবের মধ্যে, টব না একটা গামলার মধ্যে এরকম বসিয়ে দিয়েছি। দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, বা প্রত্যেকটা ডগায় ডগায় কেমন কুড়ি এসছে। এইগুলো কিন্তু সব এই সরু সরু পাতা যেগুলো সেগুলো কিন্তু তোমার ওই থোকা, আর এইগুলো কিন্তু এক পাপড়ি, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসছে। এই দেখো, দেখেছো? এইগুলো কিন্তু তোমরা খুব অতি সহজেই বাড়িতে করতে পারো, খুব সুন্দর একটা ফুল। আমার এইখানে কিন্তু এক পাপড়িগুলো এই সবগুলো এখনও ফোটেনি, এই যে এইখানে কিন্তু সাদা রঙের হবে, এই এক পাপড়িগুলো সাদা রঙের হবে। আর তোমরা এই গাছে কি খাদ্য খাবার দেবে, এবার আমি তোমাদের কাছে সেটা বলছি। তোমরা কি খাদ্য খাবার দেবে গাছগুলোতে। আমি এই গাছগুলোতে এমন কোনো কিচ্ছু খাবার দাবার দেই না, শুধু এই গাছের তোমরা যখন বসাবে তখন বসাবে ভার্মি কম্পোস্টের মধ্যে এই গাছগুলোকে বসাবে, তাতেই তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। আর আমি যে গাছগুলোতে অন্য অন্য গাছগুলোতে আমি করি তোমার ওই যা খাবার দেয় আমি এই গাছগুলোতে সেই খাবারই দিই। এই গাছগুলোর জন্য আমি এক্সট্রা কোনো কিচ্ছু কোনো রকম কোনো খাবার দিই না। সেইটা আমি তোমাদেরকে বলছি আমি কি খাবার দিই। ধরো আমি এই গাছগুলোতে সবার আগে তোমাদের এই গাছগুলোতে কী করতে হবে, যেন কোনো রকম কোনো আগাছা না হয়। কারণ এই গাছগুলো কিন্তু এই বর্ষার সময় তো এই দেখো প্রচুর কিন্তু আগাছা হয়। হ্যাঁ, সেই আগাছাগুলো কিন্তু তোমরা তখন তুলতে পারবে না। কেন পারবে না বলো তো? এই গাছগুলো তো একদম পুরো চাপ ধরে একদম গাছগুলো হয়ে থাকে, তখন যদি তোমরা এর শেকড় কিন্তু অনেক দূর পর্যন্ত যায় না, এরা কিন্তু ওপরের দিকেই থাকে। এবার তোমরা যখন সেই আগাছাটা তুলতে যাবে তখন কিন্তু তোমাদের ওই শেকড়ের সাথে ওই গাছটা মানে এই গাছগুলো কিন্তু চলে আসবে। এই জন্য গাছগুলোকে যখন তোমাদের গাছগুলো একটু শুকনো শুকনো থাকবে তখন কিন্তু টবের মাটিটা তখন তোমরা ওই গাছগুলোকে টেনে তুলবে। আর গাছের কিন্তু তোমাদের খাদ্য খাওয়া বলতে মাঝে মধ্যে তোমাদের এই গাছের এরকম ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে তোমাদের কিছুটা করে ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক দিতে হবে। না দিলে কিন্তু গাছগুলো খুব একটা ভালো হবে না। আর আমি গাছগুলোতে কী দেই, গাছগুলোতে আমি এই খাবারটাই দেই বেশিরভাগ, যে আলুর খোসা আর কলার খোসা একসাথে ভিজিয়ে রাখি, রেখে সেই জলটাকে আমি গাছে করে দিই। অথবা আলুর খোসা বা পেঁয়াজের খোসা এই দুটো জিনিস একসাথে মিশিয়ে রাখি। এই দুটো জিনিসই বলো, আলুর খোসা বা পেঁয়াজের খোসা, আলুর খোসা বা কলার খোসা যে আমি ভিজিয়ে রাখি, এগুলো যে শুধু আমি এই গাছেই দিই তা না, আমি কিন্তু ভিজিয়ে রাখি, রাখার পরে আমি সেই মধ্যে আরও জল মিশিয়ে আমি কিন্তু সব ধরনের গাছেই দিই, সব ধরনের গাছেই দিই। দিয়ে আমি সেই দিয়ে তোমার এই হলো এই গাছের আমি খাবার দিই, আমি সব গাছে একই খাবার দিই।
তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করছি। এই দেখো আমার অ্যাডেনিয়াম ফুল গাছের, জানি না আমার গাছগুলোতে, এই যে অ্যাডেনিয়াম গাছগুলোতে আমার খুব বীজ হয়েছিল, সেই বীজগুলো হয়তো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে নাকি জানি না। এইখানে দেখছি এই যে একটা গাছ হয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা এইভাবে এই গাছগুলোকে যত্ন করো। এই গাছগুলো কিন্তু খুব সুন্দর একটা গাছ। আর এই গাছগুলো কিন্তু যখন খুব মানে সব রকমের কালারগুলো যখন ফোটে খুব মানে ভালো লাগে। আর কোনো কষ্ট মানে এই গাছের জন্য কোনো রকম কোনো মানে কষ্ট করতে হয় না। এরা একটা আগাছা মতো, যেইভাবে ফেলে রাখবে সেইভাবে এই গাছগুলো হবে। একদম যেইভাবে তোমরা যেইভাবে রাখবে, শুধু এই গাছগুলো কিন্তু মানে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে যদি গাছের গোড়ায় যদি জল জমে থাকে, তাহলে এরা গাছগুলো আস্তে আস্তে মারা যায়। ফাঙ্গাসের সৃষ্টি প্রচুর হয়। এদের যদি তোমরা মনে করো 2 দিন 4 দিন জল দেবে না, না দিও, এরা কিন্তু তাতেও কিন্তু ভালো থাকে, সুন্দর থাকে। তোমরা এরকম গাছগুলো তোমরা বাড়িতে লাগাও, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে দেখতে। আর এই গাছগুলোকে তোমরা বেশিরভাগ ঝুলিয়ে রাখবে। আমার এখনও ঝুলানো হয়নি, ঝুলিয়ে রাখলে দেখতে আরও বেশি ভালো লাগে। আমি 2-4 দিনের মধ্যে ঝুলাবো, ঝুলিয়ে তোমাদের সাথে আবার আমি শেয়ার করব। ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও অন্য কিছু।